নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আগামী মাস মানে ফেব্রুয়ারি 2026 পাঁচটি বড় ঘটনা মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু ঘটতে চলেছে। কি সেই পাঁচটি বড় ঘটনা তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, এবং ভিডিওটি খুব ছোট বা সংক্ষেপে হতে চলেছে, তাই বলবো ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। কারণ আমি খুব ছোট্ট করে বোঝাবো, আমি গ্রহের গোচরও বলবো না, কোনো কিছুই বলবো না, এক্স্যাক্ট কী হতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলবো। তবে একটি কথা বলি, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তাই যারা নিজস্ব জন্মছক বিচার করে ভাবছেন এবং জানতে চাইছেন আপনাদের কেমন যেতে পারে, পার্টিকুলার আপনার কেমন যাবে, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। তো আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি 2026-এ পাঁচটি কোন বড় ঘটনা ঘটবে। তো প্রথম যে ঘটনাটির কথা বলবো সেটি আপনাদের এডুকেশন নিয়ে। হ্যাঁ, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে 11ই ফেব্রুয়ারি থেকে গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার কিন্তু সম্ভাবনা রয়েছে, গভর্নমেন্ট এক্সাম পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিদেশে পড়ার সুযোগ আসবে। এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনার মনোনিবেশ বা মনোযোগ যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। এবং আপনারা এই 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময় যদি কোথাও ফর্ম ফিল আপ করতে চান করতে পারেন, কোথাও অ্যাডমিশন নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 11ই ফেব্রুয়ারির আগে কিন্তু সেরকম মাত্রায় শুভ আমি দেখতে পাচ্ছি না, মানে ওভারঅল মোটের উপর দিয়ে শুভ। কিন্তু 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট হারে শুভ আমি দেখতে পাচ্ছি, তাই লেগে থাকুন। দ্বিতীয় যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, যে ঘটনা ফেব্রুয়ারি মাসে আপনাদের হতে চলেছে সেটি আপনাদের হেলথ নিয়ে, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। এই মাসে আপনাদের শারীরিক অবনতি কিছুটা দেখা যাবে। হ্যাঁ, বলতে আমি বাধ্য হচ্ছি এবং এটিই বাস্তব। বিশেষ করে আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, লোয়ার পোর্শনে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং স্টমাক সমস্যা মানে হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল। তাই এই মাসে প্রতিদিন স্নান করবেন এবং সাফসুতরা থাকবেন, উল্টোপাল্টা খাবার খাবেন না, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মোমোজ, তারপর চাউমিন, চিলি চিকেন, বিরিয়ানি, এগুলো কিন্তু খাওয়া যাবে না। যতটা পারবেন সাদামাটা খাবার খান, বাড়ির খাবার খান, তাতে কিন্তু সেরকম সমস্যায় পড়বেন না। কিন্তু এখানে একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, আপনার বাবা মা দাদু দিদা এনাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। শুধুমাত্র আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। এবার যে 3 নম্বর ঘটনাটির কথা বলবো সেটি আপনাদের প্রেম নিয়ে। হ্যাঁ, প্রেমে কিন্তু কিছুটা বাধা আমি দেখতে পাচ্ছি এই ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে ছোট ছোট বিষয়ে মতান্তর বা মতবিরোধ রয়েছে বা থাকবে, একটু কেয়ারফুল থাকবেন। ছোট ছোট বিষয়ে আপনাদের মধ্যে মতান্তর বা মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে, এবং রাগের বশে বা জেদের বশে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না প্রেমের বিষয়ে। এবং তৃতীয় প্রেম, হ্যাঁ ত্রিকোণ প্রেম যেটা বলে, সেই প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুল থাকবেন। এর পরবর্তী 4 নম্বর যে ঘটনাটির কথা বলবো, যে ঘটনাটি ফেব্রুয়ারি মাসে আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে, সেটি হলো এই মাসে ভাগ্যের সাপোর্ট, পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সে সমস্ত কাজে কিন্তু আপনারা বাজিমাত করতে চলেছেন। অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদেরকে বলবো এই ফেব্রুয়ারি মাসে আপনার আটকে থাকা কাজ, না হওয়া কাজ হাত লাগিয়ে ফেলুন। আপনারা কিন্তু সনসন করে এগোবেন, লিখে নিতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন, কারণ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কিছু কিন্তু করে ফেলবেন। হ্যাঁ,
এবার 5 নম্বর যে ঘটনাটির কথা বলবো, যে ঘটনাটি ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে দূরযাত্রা বা দূরভ্রমণ সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই মাসে আপনারা কোথাও দূরে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, দেশে এবং দেশের বাইরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলি, বাইরে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের এখন বর্তমানে শনির 7.5 চলছে। তাই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সাবধানতা অবলম্বন করবে, না হলে কিন্তু বিপদ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।